নিঃস্বার্থ, নির্লোভ, নিষ্কলঙ্ক, নিরভিমান, নিঃস্বার্থ। পাঁচটা নি যখন আপনাকে ছাড়বে, যেমন পাঁচটা অহংকার যদি আপনার মধ্যে থাকে, এই পাঁচ নি সারা জীবন ধরে খেলেও জীবের অহংকার কটা? পাঁচটা। তো পাঁচটা অহংকার। জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন এবচ আদি পঞ্চকণ্টকা। পাঁচটা অহংকার জীবের যতদিন হৃদয়ে থাকবে, নিত্য পাঁচুনি খাও, পাঁচুনি খেয়ে গড়াগড়ি যাও, কাজ কিছু হবে কেন? ওই যে অহংকার, যার জন্য চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাসজি প্রথমেই লিখে দিলেন, অহংকার শূন্য হয়ে সদালহ নাম, সদালহ নাম। ভাইরে আপনি নিরভিমানী, অন্যে দিও মান, অন্যে দিও মান। কাটিলেও বৃক্ষ যেমন কিছু না বলা, কিছু না বলা। শুকাইয়া মরে যায় জল না মাগয়, জলে না মাগয়। এমতো জীবের যদি হয় হেন ভাব, হয় হেন ভাব। অনায়াসে কলি কালে হইবে সিদ্ধি লাভ, হইবে সিদ্ধি লাভ। হবে আমাদের। প্রথমেই তো আমার জানেন তো নাম গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী, মানে বুঝতে পারছেন আছে, ভেতরে থাকলেও আছে। আমি ব্রাহ্মণের ছেলে, এই যাত্রার সঙ্গে হরিনাম করব, চটে বসে হরিনাম শুনবো, যাত্র অভিমান অহংকার, যেটা নবদ্বীপের মাটিতেই ছিল। কি গো, ছিল না? বিদ্যারত্ন, রায়রত্ন, তর্কলঙ্কার, যুক্তিবাদী বড় বড় পণ্ডিতের দল ছিল। আর মহাপ্রভু একবারে সবাইকে এক ঘাটের জল খাইয়েছিল, একমাত্র চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু যদি না আসতো, এ জিনিস জীবনেও হতো নি। কি জাতির অহংকার। এরপর যদি আপনি খুব শিক্ষিত হয়ে যান, খুব হাই লেভেলে পড়াশোনা করে ফেলেন, দেখবেন এসে হয়তো আমরা বিভিন্ন জায়গায় তো কীর্তন গাই, দেখি ওই সাইডে কোথাও একটু দাঁড়ায়, কিন্তু বসবে না কেন? আস্তে ভক্তি আছে, ভক্তিটা একটু পাইলে আছে। পাইলে মানে বোঝেন, জ্ঞান মিশ্রিত ভক্তি আছে। ভক্তি আছে, কীর্তন শুনছে মানে ওর হৃদয়ে ভক্তি আছে, কিন্তু ওটা জ্ঞান মিশে। মানে ওই গাড়ি দেখেছেন তো, অনেক সময় হয় কি জানেন, ওয়াশার কেটে গিয়ে না আপনার পেট্রোলের সঙ্গে মোবিল চলে যায়, ওইরকম অবস্থা আর কি। ভক্তি আছে, কিন্তু ভক্তিটা জ্ঞান মিশে আছে। ওরা বসে আছে, থাক আমি দাঁড়িয়ে একটু শুনি। জ্ঞান মিশ্রিত ভক্তি। বিদ্যার অহংকার, মানে ওখানে ওর অহংকারটা কাজ করছে, আমি এত জ্ঞানী লোক, আমি যা চটে বসে। মহত্বের অহংকার, আমার গাড়ি আছে, বাড়ি আছে, এটা আছে, ওটা আছে। রূপের অহংকার, যৌবনের অহংকার। তাই মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, শোনো, পাঁচনি ছেড়েছে যারে, এই মহামন্ত্র পাঁচুনি তার কাজ করে, এই পাঁচুনি তার কাজ করে। কিন্তু পাঁচনি যারে ছাড়ে না, সে তো সারা জীবন খেয়ে মরে, বিন্দু মাত্র কাজ হয় নাই, শুধু খেয়েই মরে, কাজ হবে না। অতএব পাঁচনি পরিত্যাগ করে নাম নাম। বুঝে নেওয়া গেল? নাম চিন্তামণি রস মহা ঔষধি শনে, অনুমান ভক্তি মধু মিশালো যতনে। এই না করি, কত অবতার এলো গেল, বল আমার গৌরের মতো কেউ হবে? কিরে, আমার গৌরের মতো কেউ হবে কি?
বলে কেন এ কথা বললি? বলে কেন বললাম শুনবি। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, 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 দাতার শিরোমণি রে, দাতার শিরোমণি রে, এই যে প্রেম সিন্ধুর খনি রে, দাতার শিরোমণি রে, ও যে প্রেম সিন্ধুর খনি রে, আমার গৌর গুণ মনি রে, ও যে প্রেম সিন্ধু খনি রে, গৌর গুণ মনি রে, ও যে প্রেম সিন্ধু খনি রে, দাতার শিরোমণি রে, দাতার শিরোমণি রে। আর যখনই আপনার ভেতর অহংকার কাজ করবে না, তখন আস্তে আস্তে দেখবেন আপনি ভজন থেকে সরে যাবেন। ভজন ঠিক ঠিক হবে না, স্মরণ মনন ঠিক ঠিক হবে না। তখনই জানবেন ভেতরের বাঘগুলো জেগে উঠেছে। হবে না আপনি যতই চেষ্টা করেন। তার প্রমাণ কত প্রমাণ বলবো। ভরত মহারাজ কে মহাজন বলছে, সংসারতে জিয়া কাননে যাইয়া ভজিলেই যদি পাওয়া যায়, গিয়া তপধন ভরত রাজন পশুজনী কেন পাইল ধরা। বুঝে নেওয়া গেল, সব ত্যাগ করে মনে চলে গেল ভরত মহারাজ দিন রাত হরি 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 হরি। কোথায়? গণ্ডক পর্বত, গণ্ডকী নদীর তীরে গণ্ডক পর্বতে, দুটো পর্বতের মাঝখানে বসে সাধনা করছে। চোখ বন্ধ, হঠাৎ বাঘের গর্জন শুনতে পেয়ে চোখ খুলে ফেলেছে। এই রে, বাঘ আসছে, বুঝি আমাকে খেয়ে নেবে। চোখ চেয়ে দেখছে বাঘটা একটা হরিণের পিছনে, হরিণীর পিছনে ছুটছে, আর সে হরিণীটা গর্ভবতী, ছুটতে পারছে না। বাঘ বুঝি তাকে ধরলো অবস্থা। হরিণী প্রাণ ভয়ে গণ্ডক পর্বতে উঠে গেলেন, আর গণ্ডক পর্বত থেকে গণ্ডকী নদীতে। কেন? হরিণী ভাবলেন আমি যদিও মরে যাই, আমার বাচ্চাটা স্রোতের জলে ভেসে কোথাও না কোথাও চলে যাবে, গিয়ে তো বাঁচবে, তবু বাঘের হাত থেকে তো বেঁচে যাবে। হ্যাঁ, একবার ঝাঁপ দিয়ে পড়ে, যেই ঝাঁপ দিয়ে পড়লেন, গর্ভবতী হরিণীর পেটটা ফেটে গেল, বাচ্চাটা বেরিয়ে স্রোতের জলে ভেসে যাচ্ছে। এই দৃশ্যটা দেখে ভরত মহারাজ ধ্যান রইল, জব রইল, ছুটে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ল গণ্ডক নদী, সাঁতার দিয়ে গিয়ে হরিণের বাচ্চাটাকে তুলে। এইবার একটা বাচ্চাকে ঘরে নিয়ে এলে তার পিছনে সময় দিতে হবে, তাকে পরিষ্কার করা, তাকে ঘুম পাড়ানো, তাকে খাওয়ানো। কি হলো জানো? তাহলে এই মুহূর্তে আমরা যাব কোন জায়গায়? মেদিনীপুর জেলার ধারেন্দা। বর্তমানে উড়িষ্যা পড়ে গেছে, বর্ডার উড়িষ্যা মেদিনীপুর দুটোর বর্ডার। জায়গাটির নাম ধারেন্দা, যার কথা শুনবো। বাবা মা ছিলেন একনিষ্ঠ শিব ভক্ত। দেখবেন যারা ভক্তির পথে থাকে, যারা ভগবানকে ভালোবাসে, তাদের একটু কষ্ট পেতে হবে। কেন? প্রশ্ন জাগবে কেন? কৃষ্ণ ভক্তদের দেখবেন বেশি কষ্ট না? বিশেষ করে কৃষ্ণ ভক্ত যারা সংসারে আছেন, তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে। কেন? এর কারণ কি? প্রশ্ন হবে। আপনি কালী ভজন করুন, কালী আপনাকে দেখবেন বিরাট কিছু দিয়ে দেবে। অন্য যে কোনো দেবদেবীর ভজন করুন, আপনাকে ওপর দিকে তুলে দেবে। আর যদি কৃষ্ণ ভজন করেন, দিন যত যাবে আপনার ভিখারির হাল হয়ে যাবে। কেন? হরি বল হরি বল। কারণটা কি? কারণটা কি জানেন? এরা আপনাকে মোক্ষ প্রাপ্তি কেউ দিতে পারবে না।
খালি যাবেন, দেখা করবেন, আবার চলে আসবেন। পুনরপি জননং পুনরপি মরণং পুনঃ পুনঃ জননী জঠরে শয়নম। কিন্তু ভগবান যাকে নেবে, আপনি চাইলে সবকিছু পাবেন, কালীর কাছে অর্থ পাবেন, সরস্বতী মায়ের কাছে কি পাবেন? বিদ্যা পাবেন, পাবেন না? বিশ্বকর্মার কাছে কি পাবেন? কাজের বুদ্ধি পাবেন। সব দেবতা আপনাকে সব কিছু দিয়ে দিতে পারবে, কিন্তু প্রেম ভক্তি কেউ দিতে পারবে না। একমাত্র বৃন্দাবনেশ্বরী রাধা ঠাকুরানী ছাড়া প্রেম কারো কাছে পাবে। এরা সবাই সব দিতে পারে, প্রেম কেউ দিতে পারবে না। কেন? আপনারা নিশ্চয়ই জানেন, এই প্রেম তত্ত্ব জানবার জন্যে নারায়ণের সঙ্গে ঝগড়া করে মা লক্ষ্মী বৃন্দাবনের বেলবনে বসে আজও সাধনা করছে। যদি বৃন্দাবন যান, বেলবনে দেখে আসবেন শ্রীমন্দির, লক্ষ্মীর মন্দির, সাধনা। প্রেম কি বস্তু এটা জানবার জন্য প্রেম আপনাকে কেউ দিতে পারবে না, একমাত্র আমার রাধা ঠাকুরানী ছাড়া। এইবার ভগবান যাকে নেবে তাকে আর এ পাশে পাঠায় না। যা ওপার হয়ে গেলে তুমি বেঁচে গেলে, আর এপারে আসতে হবে। যার জন্যে নেবার আগে ভালো করে ঘষে মেজে যাচাই করে তবে কাছে নেয়। যার জন্য একটু কষ্ট পেতে হবে, কষ্ট দিয়ে 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 আপনাকে পরীক্ষা করে তারপর কাছে নেবে। কেন? আর আপনাকে পৃথিবীতে আসতে হবে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ও মায়েরা, প্রত্যেকটা নারী জাতির জীবনে স্বপ্ন থাকে, বিয়ে হয়েছে মানে একটা সন্তান পাবো। কি? একটা বাচ্চা হোক, দুটো বাচ্চা হোক, তার মুখে একটু মা ডাক শুনবো, এই স্বপ্ন নিয়ে পুরুষ নারী সংসার করছে, তাই তো নাকি? অনেকদিন বিয়ে হয়েছে, সন্তানও হচ্ছে, কিন্তু মুশকিলটা কি জানেন? প্রথম সন্তান জন্মালো, 7 দিনের মধ্যে মরে গেল। স্বামী স্ত্রী দুজনে একটা শিলাখণ্ডে প্রত্যেক দিন পুজো করে, ছোট্ট করে একটা মন্দিরও করেছে, কিন্তু কি করবে, করার কিছু নেই। দ্বিতীয় সন্তান জন্মালো, 6 দিনের দিন মরে গেল। তৃতীয় সন্তান জন্মালো, 5 দিনের দিন মারা গেল। চতুর্থ সন্তান জন্মালো, 4 দিনের দিন মারা গেল। পঞ্চম সন্তান জন্মালো, 3 দিনের দিন মারা গেল। 6 নম্বর ছেলেটা যখন জন্মালো, মা বলছে সবটা গেছে তো এটাও যাবে। দ্বিতীয় দিনের দিন চলে গেল, 1 রাত ছিল। তবে একটা সন্তানকেও এদিক ওদিক করেনি, সব ওই মন্দিরের সামনে মাটির দ্বারা ওই দালানের মধ্যে গর্ত করে করে পুঁতে রেখে দিয়েছে। ভাবুন, যে মার পরপর 6টা সন্তান চলে যায়, সে মায়ের ভেতরটা কি হয়? শোনো, আগামী কাল বাদ পরশু নীলের ব্রত, অতএব দেরি নয়। আমরা স্বামী স্ত্রী কোন পাপে আমাদের এরকম হচ্ছে এটা জানবার জন্যে আমরা দুজনেই যাব ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দিরে। যারা ভুবনেশ্বর গেছেন নিশ্চয়ই জানবেন লিঙ্গরাজ মন্দির। স্বামী স্ত্রী দুইজনে পৌঁছেই স্নান করে আর বাবার কাছে হত্যা দিলেন। দ্বিতীয় দিন রাত্রিতে দেবাদিদেব মহেশ্বর দৈববাণী করলেন, দুরিপা কৃষ্ণমণ্ডল তোরা ফিরে যা, অচিরাত আমি তোদের পুত্র সন্তান হয়ে জন্মাবো। এটাও আপনারা জানেন, কলিযুগে 3 প্রভু যখন অপ্রকট হয়ে গেল, 3 প্রভু কলিযুগে যখন অপ্রকট হলেন, চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, 3 জন মিটিং করলেন। আমরা তো চলে এলাম,
কলির জীবকে ভক্তি তত্ত্বের কথা বলে এলাম, কিন্তু যাজন করে তো দেখিয়ে এলাম না। চলো না তিনজন দ্বিতীয়বার আর একবার যাই। তিনজন আবার এলেন, শাস্ত্র প্রমাণ। কে কি রূপে এলেন? শ্রী চৈতন্য ছিল যে, প্রভু শ্রীনিবাস হইলা সে। শ্রী চৈতন্য ছিল যে, প্রভু শ্রীনিবাস হইলা সে। শ্রী আচার্য, শ্রী আচার্য বুঝে নিলেন অদ্বৈত আচার্যকে, যিনি দেবাদিদেব মহেশ্বর। শ্রী আচার্য হলো শ্যামানন্দ। শ্রী আচার্য হইলে শ্যামানন্দ। নিত্যানন্দ যারে কয় ঠাকুর নরোত্তম সেই হয়। নিত্যানন্দ যারে কয় ঠাকুর নরোত্তম সেই হয়। কলি জীবে দেওয়াতে আনন্দ। এই কলি জীবে দেওয়াতে আনন্দ। ও মায়েরা, আপনাদের এদিকে এই প্রথা আছে কিনা আমি জানি না, তবে ঠিক চড়ক সংক্রান্তির আগের দিন নীল রাত্রির ব্রত হয়, তাই তো? নীলকণ্ঠ শিবের পুজো হয়। নীল রাত্রি কেন? ওই রাত্রিতে ভোলানাথ গরল, সমুদ্র মন্থনের গরল ধারণ করেছিলেন। দুরিপা শোনেরা, আগামীকাল নীল রাত্রি, তুই আমার সামনে বাতি জ্বেলে দিবি। আমি কথা দিচ্ছি, তোর সংসারে বাতি জ্বালতে আমি নিজেই আসব। সেই থেকে পৃথিবীতে প্রচলন হলো নীল রাত্রিতে বাতি জ্বালার ব্রত। দেখবেন প্রত্যেক মন্দিরে নীল রাত্রির দিন বাতি জ্বালতে হয় না? এইবার চলুন, দুজন দৈববাণী পেয়ে ফিরে এলো, তাদেরই ঘর আলো করে জন্মালেন দুঃখী কৃষ্ণদাস। জায়গাটি মনে থাকবে তো? কোন জায়গা? ধারেন দাতে জনমেলা, দুঃখী মন্ডল ধারে দাতে জনমিলা। নিতাই গৌর হরি হরি হরি। দুঃখী মন্ড মাতা দুরি পিতা শ্রীকৃষ্ণ মন্ডল। মাতা দুরি পিতা শ্রীকৃষ্ণ মন্ড। ও মাইরা, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এইবার বাবার কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এইবার আমার কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এইবার বাবার কৃপা হয়েছে, এটা মোটামুটি। কিন্তু মুশকিলটা কি জানেন? যার বংশ কুমিরে খায়, ঢেকি দেখলেই ভয় পায়। মা তো দিন গুনছে, 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন,
10 দিন পেরিয়ে গেছে মানে আর চিন্তা নেই। হরি বল, দশা শেষ নাকি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ভাবুন, মায়ের মন তো দিন রাত ছেলেকে কোলে নিয়ে শুয়ে থাকে, না খায় না ঘুমায়। আরো কদিন যাক, তারপর না হয়ে একা একা। তবে মুশকিলটা কি, আগের ছেলেগুলো জন্মেই কেঁদেছিল। এটা প্রকৃতির নিয়ম, সন্তান জন্মালেই কাঁদে, কাঁদে না? কেন হাসতে পারতো হা করে? কি বাবা মা দেখতে ভালো লাগতো, জন্মেই কাঁদে কেন গো? যেন এ কাহা, এ কাহা, এ কাহা। ঠাকুর গো, মাতৃগর্ভে ভালোই ছিলাম, এ কোথায় নিয়ে এলে? শুধু মায়া আর মায়া। আগের গুলো সব জন্মেই কেঁদে কেঁদে মরেছে, আর এটা জন্মানোর সঙ্গে সঙ্গে কি হলো জানো? কি হলো? জন্মিয়া হাসিল শিশু মায়ের কোলেতে, জন্মিয়া হাসিল শিশু মায়ের কোলেতে, জন্মিয়া হাসিল শিশু মায়ের কোলেতে, জন্মিয়া হাসিল শিশু মায়ের কোলেতে। স্বর্গ হইতে দেবগণ থাকে আনন্দেতে, স্বর্গে হইতে দেবগণ আছে আনন্দেতে। ও মায়েরা, আনন্দের তালে সীমা নেই, দিন দিন বড় হচ্ছে। পুরোহিত এলেন, গণনা করলেন, যেমন তেমন ছেলে নয়। কে নাম রাখবে? মা বলছে আমার কথায় নাম হবে। বাপ বলে দাঁড়াও, জমি তোমার হতে পারে, চাষ তো আমি করেছি। মায়েরা বুঝলেন না কথাটা? জমি তোমার, কিন্তু চাষি তো আমি, নামটা আমি রাখবো। বলে অসুবিধে আছে। বাবা আমাকে বলেছে, আমার নাম বলেছে বাবা, যে আমি তোর ঘরে যাব, দুরিপা তোর ঘরে আমি যাব। কই তোমার নাম তো বলে না। এ ছেলের নাম রাখবো আমি। এই দুজনে বেঁধেছে গন্ডগোল, স্বামী স্ত্রী। মা বলছে আমি নাম রাখবো, বাবা বলছে আমি নাম রাখবো। পুরোহিত বললে শোনো, তোমরা দুজনেই নাম রাখো, তাতে ক্ষতি নেই। মা বলছে একে একে 6টা ছেলে মরেছে, কত দুঃখ বুকে নিয়ে আমার এই সন্তান জন্মেছে, এর নাম রাখবো আমি দুঃখী। বাবা বলছে এই নাম ভালো নয়, এ নাম চলবে না, দুঃখী দুঃখী নাম চলবে না। ও আমার 7 রাজার ধন, 1 মানিক, ওর নাম রাখবো আমি রাম। পুরোহিত বলে ঝগড়া বন্ধ, দুজনেই থাকো। মায়ের দুঃখী বাবার রাম, মায়ের দুঃখী বাবার রাম। আজ হতে এ ছেলের নাম থাকবে দুঃখী রাম। দুঃখী দুঃখী খেলাধুলা কিচ্ছু নেই, দিনরাত যে কোনো মন্দির যেখানে পুজো হয় তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। শুধু দাঁড়িয়ে থাকে না, চোখ থেকে যেন শ্রাবণের ধারা নেমে যায়। কি বলতে চায় প্রকাশও করে না, চুপ করে দাঁড়িয়ে তাকিয়ে থাকে। দুঃখী, পড়াশোনা করতে হবে তো, বড় হতে হবে, চাকরি বাকরি করতে হবে, যেটা বাবা মায়েরা চায়। কি এটাই চায় না? ঠাকুরের কাছে গিয়ে কি চায়? বলে কোনো বাবা মা আমার ছেলেটা যেন বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়, এটা বলে না। আমার ছেলেটা যেন ডাক্তার হয়, আমার ছেলেটা যেন। শুনে রাখো, যে বাবা মা ছেলেকে ডাক্তার করবার জন্য ভগবানের কাছে চায়, ছেলে হয়তো ডাক্তার হয়, কিন্তু বাবা মায়েরা ওষুধ বিহনে মারা যায়। এটা মাথায় রেখো। কেন বললাম জানো? কদিন আগে একটি জায়গায় কীর্তন ছিল, পাশেই একটি বৃদ্ধাশ্রম। তা আমার একটু এই নেচারগুলো আছে, একটু ঘুরে আসি।
গেলাম আশ্রমের মালিকের সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বললাম, খরচা খরচ কোথা থেকে আসে সবকিছু জানছিলাম। প্রায় 1 ঘন্টা কথা বলে যেটা বুঝলাম, ডাক্তারের মা, মাস্টারের মা, উকিলের মা, না হলে বাবা, সব হাই হাই যারা লেভেলে চাকরি করে তাদের বাবা মায়েরা বৃদ্ধাশ্রমে। আমি দেখলাম না, কথা বলে অনেক বুড়ো বুড়িদের সঙ্গে কথা বললাম, দেখলাম না রিক্সা চালিয়ে কি টোটো চালিয়ে খায়, সে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে। ভাববেন কথাটা একটু। তাহলে হাই শিক্ষিত করতে গিয়ে কি দাঁড়ালো? বিদ্যা হলো, ছেলে পণ্ডিত হলো, কিন্তু হলে কি হবে? পণ্ডিত যে জনা আজন্ম সে কানা, সারা জীবন স্বাস্থ্য ঘেটে মরে, স্বাস্থ্যের মর্ম কিচ্ছু বোঝে না। পাণ্ডিত্য আছে, কিন্তু পণ্ডিত বলবো কাকে? মাতৃবাদ পরদারেষু পরদ্রব্যেষু লষ্টবাদ আত্মবাদ সর্বভূতেষু য মন্যতে স পণ্ডিত, তাকে বলবো পণ্ডিত। কথাগুলো হয়তো গায়ে বাঁধে অনেকের, কিন্তু এটাই বাস্তব সত্য কথা। ও দুঃখী, পড়াশোনা করবি তো চল গুরু আশ্রমে। এখনকার মতো তখনকার দিনে তো স্কুল ছিল না, ওই একটা চট নিতে হবে, চট নিয়ে আর পাঠশালায় যেতে হবে, গাছের তলা ফাঁকা মাঠ, চট পেতে বসো, গুরু মহারাজ বসে বসে পড়াবে। দুঃখী, তোর বাবা বললো তুই নাকি পড়াশোনা করতে চাস, খুব ভালো পড়াশোনা করিস, বাড়িতে পড়বি তো? নিশ্চয়ই পড়বো, পড়তে এসেছি, পড়বো না? স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এসব জানিস? বলে গুরুদেব আমি একটাই বর্ণ জানি। বর্ণ দুটো, একটা জানলে হবে না? বলে না, আমি একটাই জানবো। শোন, যতক্ষণ আমি পড়াচ্ছি তুই পড়ে যা। আচ্ছা পড়ান। থামলেন কেন পড়ান? এইটা কি বলতো, এইটা কি বলতো? আরে না, তোকে বলতে বলছি। ও আমি বলবো? এটাকে বলে, আপনি বলে দিন, এটা ক। মাস্টারমশাই কি একটা কথা বলবো? এই পড়াটা আপনি জানেন না, আমার কাছ থেকে শিখে নিন। কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য, কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোলো করতাল, হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতাল, গয়ে গড়া গড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, গয়ে গড়া জড়ি জান প্রভু নিজ সংকীর্তনে। আরে আর ছাত্রগুলো কি পড়বে? তুই ওরম করিস নি বাবা, তুই বাড়ি চলে যা, তোকে আর পড়তে হবে না। তুই গান শোনাতে এসছিস? বলে এটা গান নয়, এটা সত্যি কথা। দেখবেন কোথায় সত্যি, এই দেখুন আমাকে। সঙ্গে সঙ্গে গা থেকে গেঞ্জিটা খুলেছে, অমনি গড়াগড়ি যায় রে, গড়াগড়ি যায় রে, ভাবে দেবী ভোর দুঃখী, গড়াগড়ি যায় রে, ভাবে দেবী ভোর হয়ে গড়াগড়ি যায় রে, গয়ে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, গয়ে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, হয়ে ঘরে ঘরে হরি নাম বিলায় সর্বজনে, হয়ে ঘরে ঘরে হরি নাম বিলায় সর্বজনে। মাস্টারমশাই কি আপনি স্তম্ভিত হয়ে গেলেন কেন? ও দুঃখী, এতক্ষণ তোকে বলছিলাম বন্ধ কর, এখন বলছি তুই বলে যা। বড় ভালো লাগছে রে। উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া, ওই উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া, চয়ে চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া, চয়ে চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া। দুঃখী, কাল থেকে তুই একা আসবি, তোর পড়াটা আলাদা হবে, আমি পড়াবো।
তাই হবে মাস্টারমশাই। আজ তাহলে চলে যাই। হ্যাঁ যা, যেতে আসতে যেতে আসতে যেতে আসতে ব্যাস মাস্টারমশাইও তৈরি হয়ে গেছে। কেন আসতে? পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়। ও মায়েরা, আমি কেন বলি, যদি করতে না পারেন, ভাবতে না পারেন, সাধু সঙ্গ করুন। কি হবে? সাধুর পরশ যদি আপনার গায়ে লেগে যায়, তাতেই কৃপা হয়ে যাবে। এর জন্য দেখবেন প্রত্যেক হরিবাসরে একটা নিয়ম আছে, হরি নামের শেষে একটু হরিলুট দেওয়া হয়, হয় না? কেন? যে জীবনেও করেনি তারও কৃপা পাবার জন্য শেষ পন্থা মহাপ্রভু এটা করে গেলেন। বাতাসা ছুঁড়ে পড়বে। সাধুগুরু বৈষ্ণবরা এসেছিল হরিবাসরে, তাদের পদরজ ভর্তি, বাতাসাটা গিয়ে রজে পড়বে, ওই তুলে নিয়েই মুখে দেবে। এক বিন্দু ভেতরে গেলেই কাজ হয়ে যাবে। নিতাই গৌর হরি। এর জন্য এই ব্যবস্থা করলেন। বেশি বয়সও নয়, সবে 8 বছরে পড়েছে দুঃখী। সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিল, এক পাশে বাবা এক পাশে মা, মাঝখানে দুঃখী। গভীর রাত্রিতে চিৎকার করে উঠল দুঃখী, মা! দুঃখী, এই দুঃখী, এই কি রে, কি হলো তোর? স্বপ্ন দেখেছিস? জল খা, জল খা, গলা শুকিয়ে গেছে তো, জল খা। কি স্বপ্ন দেখলি বাবা? কি হলো তো? চিৎকার করলি কেন এমন করে? কিছু হয়েছে তো? কাঁদছিস কেন বল? ও দুঃখী, কাঁদছিস কেন? কি হয়েছে? কোনো খারাপ স্বপ্ন দেখেছিস? মাগো কে যেন কহিছে মোর কানে কানে। ও দুঃখী, চলে যা রে তুই গুরু সন্নিধানে। কে যেন কইছে মোর মনে মনে, চলে যা রে তুই গুরু সন্নিধানে। মাগো কে যেন কহিল মোর কানে কানে, চলে যা রে দুঃখী গুরু সন্নিধানে। কে যেন কহিছে মোর কানে কানে, চলে যা রে তুই দুঃখী গুরু সন্নিধানে। এই চোখে মুখে জল দে, অনেক রাত্রি এখনো, আবার ঘুমিয়ে পড়। বাবা মা তো, ঘুমা ঘুমা ঘুমা। এইসব তুই মনে হয় ওইসব চিন্তা করছিলি, ওই জন্য তোর মনে হয়েছে, ঘুমা। সারা রাত চোখে ঘুম নেই, শুধু চোখ থেকে জল পড়ছে দুঃখীর বালিশে। ও মামা, ঘুমিয়ে গেলে তোমরা? আচ্ছা তোমরা ঘুমাও। দুঃখী চুপ করে শুয়ে আছে, কিচ্ছু বলছে না। সকালবেলা উঠেছে মা, ও মা আমি দীক্ষা নেব। বড় হ তারপর নিবি? না মা আমি যাব। কোথায় যাবি? সবেধন নীলমণি আমার, কোথায় যাবি বাবা? ও আমাকে যেতে দাও না। কোথা যাবি বল? যাবিটা কোথায় সেটা আমাকে বল, বুঝে দেখবো তবে তো পাঠাবো। বল কোথায় যাবি? কে তোকে দীক্ষা দেবে? কে আছে সে? ও মা ওই স্বপ্নের মধ্যে আমাকে সেটাও বলে দিয়েছে। অম্বিকাপুরেতে আছে হৃদয়ে চৈতন্য নাম। অমৃতা পরিত আছে
হৃদয় চৈতন্য গোসাই তারে কাছে গেলে মাগো পুরাইবে মনস্কার। তাহার কাছে গেলে পাবো আই মনস্কার। ঠিক আছে, তোর ইচ্ছা পূর্ণ হবে। ওমা হবে তো কবে? শোন, কদিন পরে আমরা নবদ্বীপ যাব, তোকে নিয়ে যাব। কতদিন পর তোমরা যাবে? বেশি না, 1 বছর পরে যাব। আর দুঃখী কিচ্ছু বলছে না, কোনো কথাই বলছে না। সবাই যখন ঘুমিয়ে আছে, গভীর রাত্রিতে, পরের দিনেই গভীর রাত্রিতে দুঃখী শয্যা ত্যাগ করে উঠে দাঁড়িয়েছে। পিতার অধিক মাতা गर्भधारण भूषणात् असति त्रिशूला केसी नास्ति मातृ समो गुरु नास्ति मातृ समो गुरु भूमे गरियोषि माता सर्गादुच्चतर पिता जननी जन्मभूमिश्च सर्गादोपि गरियोषि सर्गादोपि गरियोषि। ओमा তোমরা তো ঘুমিয়ে আছো, তোমাদের ঘুম ভাঙাবো না। তোমরা ঘুমিয়েই থাকো মা, আমি বিদায় নিলাম। কেমন? ঘুমায়ে থাকো মাগো, বিদায় নিলাম আমি। মা বাবা, তোমরা যখন সকালে উঠে শুনবে দুঃখী আর নেই, তোমরা যেন কেঁদো না মা। যেখানেই থাকি তোমার ছেলে ভালোই থাকবে। ঘুমায়ে থাকো মাগো, বিদায় নিলাম আমি। দুঃখী বলে কেঁদো না মা, কৃপা করো তুমি। এই আশীর্বাদ করো মাগো, আশা পূর্ণ হয়। মোরে কৃপা করে যেন কৃষ্ণ দয়াময়। বিদায় মা, আমি চললাম। তবে একটা কথা বলে যাই মা, ফিরে যদি আসি মাগো, একবার কোলে তুলে নিও। ফিরে যদি আসি মাগো, একবার কোলে তুলে নিও। যদি দুঃখী মরে যায়, যদি দুঃখী মরে যায় মা, একটি তুলসী পাতা দিও। যদি দুঃখে মরে যায় মা, একটি তুলসী পাতা দিও। আবার যদি আসি মাগো, একবার কোলে তুলে নিও। ফিরে যদি
যদি আসি মাগো কোলে তুলে নিও। এই মিনতি জানাই মাগো আমি চলে যাই। এই মিনতি জানাই মাগো আমি চলে যাই। গুরু কৃপায় পাই যেন নন্দের কানা। গুরু কৃপায় পাই যেন নন্দের কানা। গভীর রাত্রিতে সুধাময় ধনে সভা ব্যাধি মুক্ত হইল। সুদাময় ঘনে সভা ব্যাধি মুক্ত হইল। করমদ সেতে মর ভোগ না ছুটিল। করমদ সেতে মোর ভোগ নাচ দিল। হলই বা কি রে আমার হলই বাকি রে। হলই বাকি রে হলই বা কি রে। আমার হলই বাকি রে। এ জীবনে মানুষ হয়ে হলই বাকি রে। জীবনে মানুষ হয়ে হলই বাকি রে। হলই বা কি রে। হলই বাকি রে হলই বা কি রে। কর্ম দোষেতে মোর ভোগ না ছুটিল। ও কি ভোগ না ছুটিল রে ও সুধাময় ভনে মোর ভোগ না ছুটিল রে। ও সুদাময় বনে মোর ভোগ না ছুটিল রে। तेरे टी तेरे दागी तेरे तेरे गट दग तेरे गट तेरे टी तेरे ता तेरे तेरे गट दग तेरे गट जा तेरे तेरे गट दग तेरे गट दागी तेरे गट जा दागी तेरे गट जा सुरामय ओ तेरी ताकेटा दागी तेरे तेरे गट दग तेरे गट तेरी ताकेटा दागी तेरे तेरे गट दग तेरे गट जा तेरे तेरे गट दग तेरे गट दागी तेरे गट जा दागी तेरे गट जा दागी तेरे गट धट ता ता धट कता गदी गेना कता कता गदी गेना झा आ तेटे कता गदी गेना कता कता गदी गेना झा गेता गेना झा गेता गेना झा गेता गेना तेरे 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 दादा तेरे 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 दादा तेरे तेरे दादा तेरे तेरे दादा तेरे 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 कता गदी गेना तेरे कता गदी गेना कता कता गदी गेना झा गदा के ना जा गदा के ना जा गदा के ना तेरे 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 दादा तेरे 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 दादा तेरे तेरे दादा तेरे तेरे दादा तेरे 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 कता রে। সুদাময় মনে সবার আর সুদাময় মনে মোর ভোগ না ছুটিল রে। সুদাময় মনে মোর ভোগ না ছুটিল রে। সুদাময় মনে মোর ভোগ না ছুটিল রে। মনে মোর সুদাময় মনে মোর ভোগ না ছুটিল রে। ও রাময় মনে মোর
ওগো না ছুটিল রে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চণ্ডাল ব্রাহ্মণে এত কলাকুলি কোথা বায়া মন ছিল গো। চণ্ডাল ব্রাহ্মণে এত কোলাকুলি কোথা বায় মন ছিল। ব্রজের সম্পত্তি হরিনাম সম্প্রীতি যে সে দেবিলাইল। ওই ব্রজের সম্পত্তি হরিনাম সম্প্রীতি যে সে দেবিলাইল। যে না চাইল তারে না চাইল, যে না চাহিল তারে না চাইল, যে না চাইল তারেও না চাইল, যে না চাহিল তারে না চাইল। এই নদী আর রাজপথে যে না চাইল তারেও না চাইল। এই নদী আর রাজপথে কাউকে বাকি রাখলো না রে। এই নদী আর রাজপথে ওকে বাকি রাখল না রে। এই নদী আর রাজপথে না চাইল তারে না চাইল। হরিণে দিয়েছে মন ভুলে গেল হরির চরণ। হরিণ দিয়েছে মন, তাই গৌর হরিব সে যে ভুলে গেল হরি চরণ। দিনে দিনে সব হারা এলো। সে যে দিনে দিনে সব হারাইল। শয়নে স্বপনে সর্বদাই হরিণ 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 হরিণ। ভগবান মনে মনে ভাবলেন জাগো যখন ওই নিয়েই খুশি ওই নিয়েই থাক। আর স্মরণেও আসছে না, মননও হচ্ছে না, আর মালা ঝোলা সব থাক, এখন হরিণ দেখতে হবে। জং জং ব্যাপী তং তং ভাবয় তজ তন্তে কালে বরণম। তুমি মরার সময় যা যা ভাবতে ভাবতে মরবে, মরার পরে তুমি সেই সেই দেহ প্রাপ্তি হবে। ভরত মহারাজ হরিণ 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 বলো হরি হয়ে গেল, মারা গেল, পরজন্মে হরিণ হয়ে জন্মালো। কিন্তু জাতিস্বর পূর্বের সমস্ত কথা তার মনে পড়তো। মুনিরা একাদশী ব্রত করত, ওই হরিণ গিয়ে মুনিদের আশ্রমের সামনে বসে থাকত। তারা ফল খেতে খেতে ওই একটা দুটো করে ছুঁড়ে দিত, ওই ফল খেয়েই থাকত। ভাবতে ভাবতে নিজের মনে এইবার ধিৎকার জন্মালো, আমি ভরত মহারাজ হয়ে সর্বস্ব ত্যাগ করে মনে এলাম ভগবানের ভজন করব বলে, শেষে আমি হরিণ জন্ম পেলাম। ছি 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 ছি। একদম আবার ঝাঁপ দিলেন গণ্ডকী নদীতে। যেই ঝাঁপ দিয়ে মরলেন, ভগবান দেখলেন যার ওর যখন অনুশোচনা হয়েছে, ওকে আবার ভরত জন্ম দেওয়া হলো, জড় ভরত, যার নামে আজকে এই ভারতবর্ষ। রামের ভাই ভরতের নামে ভারতবর্ষ নয়, ও হলো জড় ভরত, ভক্ত ভরত, যার নামে ভারতবর্ষ। তাহলে বুঝে নেওয়া গেল তো, যখনই ওই ছটা পশু জেগে উঠবে তখনই আপনার সাধন ভজন সব শেষ। পাঁচনি ছেড়েছে যারে, পাঁচুনি তার কাজ করে। বুঝে নিলেন? এই না গড়ি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দাতা কে ছিল? সত্যযুগে বড় দাতা, সত্যযুগে বড় দাতা কে? বলি মহারাজ। তেতা যুগের বড় দাতা রাজা হরিশ্চন্দ্র। দাপরের বড় দাতা কর্ণ মহারাজ। কিন্তু এদের কাছে ভগবানকে ছদ্মবেশে যেতে হয়েছে, তবে হাত পাততে হয়েছে, দিয়েছে, যেচে দিয়েছে।
যে পৃথিবীতে কেউ দেয় কি গো ও মায়েরা, এই বাড়ির লোক কি উঠেই সকালবেলা বান্ডিল দিয়ে দেয়? এই নাও বান্ডিল ধরো, ইচ্ছা মতো খরচা করো, দেখ না চাইতে হয়? আর বলুনি বাবা 7 বার চাইলে 1 বার দেয়। আচ্ছা বাবারা বলুন, স্নান করলেই কি দিয়ে দেয়? কই গো কোথায় গেলে, খেতে দাও না। না চাইলে পৃথিবীতে কেউ দেবে না, একমাত্র কে? চৈতন্য মহাপ্রভু। অযাচিত মোহেন পতিত হেরি জনে জনে যাচি দেয়ল হরি না, যাচি দেয়ল হরি না। যার জন্যে মহাপ্রভুকে বলা হয় দাতার শিরোমণি। সবার কাছে চাইতে হয়, মহাপ্রভুর কাছে চাইতে হয় না, ও মন বুঝে দিয়ে দেবে। দাতা শিরোমণি গোরা এই যে মন বুঝে দেয়, কাকে দেয় শুনে রাখো। না বলবো না, থাক, ইউটিউব হচ্ছে, বলবো। বর্তমান সমাজে তেলো মাথায় তেল সবাই দেয়, রুখু মাথায় কেউ দেয়নি, এটা জেনে রেখো। হ্যাঁ, যার 3 তলা বাড়ি তার বিপিএল, আর যার ঘরে জল পড়ে তার এপিএল। বর্তমান সমাজ, অপরাধ নেবেন না, বলে ফেললাম কথা। তাহলে যার আছে তাদেরকে দেবে, কিন্তু মহাপ্রভু তা করলেন না। কি করলেন? দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, এই নাগরী তাকিয়ে দেখ, জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। তবে যারা যারা পেল, যারা যারা নাম পেল, যারা যারা গুরু কৃপা পেল, যারা যারা নিজের হৃদয়ঙ্গম করে নিল, তারাই বেঁচে গেল। আর হবে না যে নাকি মার খেয়ে জীবে প্রেম বিলাবে, যে নাকি মার খেয়ে প্রেম বিলাবে। আমার গোরা গুণমনে আহা মরি মরি ভাবনে দেশে গোবর করে আমার
ওগো পরম আগামরি আরে মরে গোরা ভাবে উদয় হলো গো আমরে আরে মরিয়া মরিয়া আগামরি রে ও কি আগামরি রে পরম মনি রে মরি মরি রে ও কি আগামরি রে পরম সজনী রে দেখ দেখ পরম করুণ মোর গোরা আমার গোরা দিজ মনি আরে সজনী রে পরম করুণ মোর গোরা ও গো গোরা দিজ মনি কলি কলি জীবে
এলো রে, ধরাতে এলো রে, গোরা ধরাতে এলো রে, এই জগজীবে উদ্ধারিতে ধরাতে এলো রে, এই জগজীবে উদ্ধারিতে ধরাতে এলো রে, কলিজীবে তরাইতে ধরাতে এলো রে, তরাইতে ধরাতে এলো রে, বলি ধরাতে এলো রে, ধরাতে এলো রে, ধরাতে 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 এলো রে, ওগো ধরাতে 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 এলো রে, এলো এই ধরাতে নাম ধরাতে ধরাতে এলো রে, এই ধরাতে নাম ধরাতে ধরাতে এলো রে, জীবের জানিয়া নিদান, জীবের জানিয়া নিদান, বলির জীবের জানিয়া নিদান, জীবের জানিয়া নিদান, ওগো এলো গৌর ভগবান জানিয়া নিদান, এলো গৌর ভগবান জীবের জানিয়া নিদান, এলো গৌর ভগবান প্রচারিতে হরিনাম, এলো গৌর ভগবান, প্রচারিতে হরিনাম, এলো গৌর ভগবান, প্রচারিতে হরিনাম, এলো গৌর ভগবান, হরিতে হরিনাম, এলো গৌর ভগবান হরিতে হরিনাম, জীবের জানিয়া নিদান। পরম করুণ মোর গোরা গুণমণি, গোরা গুণমণি, কলি জীবে উদ্ধারিতে আইলায় অবনী, আইলায় অবনী, পরম করুণ গোরা দ্বিজমণি, পরম করুণ, করুণ মানে যিনি করুণা বিতরণকারী, করুণ। আমরা করুণা করেছি, দেখা যায় অনেক শাস্ত্রগ্রন্থ পাঠ করলে জানা যায় বহু ভক্তরা ভগবানের করুণা পেয়েছে। আমি গেলাম, আমাকে কিছু দিল, এটা পাওয়া হলো, কিন্তু বিতরণ করা, যে আসছে সেই পাচ্ছে, যে আসছে সেই পাচ্ছে, আসতেও হচ্ছে না। এ জগতে যারা ভবরোগে আক্রান্ত জীব,